মা গো মা, এই গরমে ঝলসে যাওয়া চারা গাছের মতো ঠিক আমার অবস্থা। আমি জানি তোমাদেরও একই অবস্থা। শোনো, এই গরমে না বাইরে টাইরে কিছু বেরিও না, বাড়িতেই থেকো। খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরিও না। আর সারাটা দিন বাড়িতে বসে কি করবে? বোর হবে নাকি? একদমই না, ইজি আমার ভিডিও দেখবে। সেই জন্যই তো তোমাদের জন্য কবে থেকে শ্যুট করে রাখা এই ভিডিওটাকে আজকে আমি এডিট করতে বসেছি। জানো তো, ভেবেছিলাম এটা পোস্ট করব না, বাট পোস্ট করলাম। তোমরা জানিও তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো। যাই হোক, ভিডিওটা আমার শীতকালে শ্যুট করা, তার জন্য কিছু প্রোডাক্ট একটু অন্যরকমের দেখতে লাগবে, বা টেকনিকগুলো আশা করছি তোমাদের সবার ভালোই লাগবে। আমি জীবনে জন্মে এরকম গরম দেখিনি, জানো তো, যাতে গা হাত পা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মুখ ফুক টান ধরে মনে হচ্ছে আর বাঁচবো না। যথারীতি স্নান করে বেরিয়ে বডি লোশন লাগাতে হচ্ছে, জানো, নইলে হাত পায়ে খড়ি ফুটে যাচ্ছে। শীতকালে আছি না কি কিছুই বুঝতে পারছি না, অথচ গরমের জ্বালায় প্রাণটা হাঁসফাঁস করছে। রোজের রোজ জল ঢালা ভাত খেয়ে না পেট ঠান্ডা করতে পারছি না মাথা ঠান্ডা করতে পারছি। মানে কি বলবো, কি অবস্থা ভাবতে পারছো? কোথায় এক সময় গরমকালে সুন্দর হাওয়া দিত, পুকুরে স্নান করতাম, বন্ধুদের সাথে সাঁতার কাটতাম, গাছের ঢিল পেরে আম পাড়তাম, আর সেসব এখন সবটাই অতীত হয়ে গেছে। সব কংক্রিটের রাস্তায় বসে আছি, কোনো গাছপালা নেই, চারদিকে এসি চলছে, কেউ গাছ লাগাচ্ছে না, আর তার মধ্যে আমরা হাঁসফাঁস করছি 40 ডিগ্রি 42 ডিগ্রি গরমে, আর শুধুমাত্র কমপ্লেন করছি যে এত গরম কেন, বৃষ্টি কেন হচ্ছে না। দোষী তো আমরাই না। যাই হোক, অত আর প্রকৃতি নিয়ে বলছি না, মেকআপ নিয়ে একটু বলি, কারণ এইসব আবার লোকে আবার জ্ঞান মনে করে। এই ফাউন্ডেশনটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি, তবে গরমকালে না যাদের একটু ড্রাই ড্রাই ধরছে আমার মতো মুখটা, তারাই ফাউন্ডেশনটা ইউজ করো, যাদের মুখ দিয়ে সেই আরবের মতো তেল, আবার তো আরবে এখন তেল বেরোচ্ছে না, জল বেরোচ্ছে। যাই হোক, আগে যেমন আরবে তেল বেরোতো, সেরকম যদি তেল টেল বেরোয় মুখ দিয়ে, এই ফাউন্ডেশনটা লাগাতে যেও না, মরবে একদম। গলে গলে পড়বে তো, আর বয়ফ্রেন্ড সেটাকে দেখে ভয় পালিয়ে যাবে, সেই জন্যই আর কি বললাম, তোমাদের ভালোর জন্যই বলছি। আচ্ছা, আমি যেই বক বক করে এরকম পাগলের মতো বকি, এগুলো তোমাদের শুনতে ভালো লাগে? যাই হোক, ভালো না লাগলেও যাবে কোথায়, শুনতেই হবে। তবে যাই বলো, বিকেলবেলা যখন খেলতে খেলতে মাঠের মধ্যে আকাশটা পুরো কালো হয়ে আসতো, কালবৈশাখী নামতো হুট করে, আর সবাই খেলতে খেলতে ছুটে চলে আসতাম কোনো একটা ছোট চালা করা আছে সেরকম জায়গায়, সেই দিনগুলোকে বড্ড মিস করি আমি। আর এরকম দিনেও যখন ছোট ছোট একদম আমগুলোকে পেরে পেরে খেতাম, আর মা বকতো, বলতো পেটে লাগবে, গলা খুসখুস করবে, সেগুলোকে না শুনেও দুপুরবেলা লোকের বাগানে গিয়ে যখন আম চুরি করে সেই আমগুলোকে বেটে সেগুলোকে খাওয়া হতো কলা পাতায় মুড়িয়ে, সেই দিন কিন্তু সত্যিই আর আসবে না। আচ্ছা, তোমরাও কি ছোটোবেলায় এরকম করতে? আমি না বড্ড বেশি দোষী ছিলাম। আমাকে কেউ কখনো দুপুরবেলা বাড়িতে রাখতে পারতো না, সে যত উৎকণ্ঠ গরমই পড়ুক না কেন। আমি সারা দিন পাড়া ঢলাতাম, সারা দিন ঘুরতাম, এর তার গাছে উঠতাম, এর তার জিনিস চুরি করতাম গাছ থেকে। কী যে মজা করেছি এই সময়। যাই হোক, আজকে ভিডিওটার জন্য তবু ভয়েস ওভার দিতে গিয়ে কথাগুলো স্মৃতিচারণ করছি, বেশ ভালো লাগছে। হাজারো হাসি মজার কথা বাদ দাও, খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে একদম বেরিও না। যেভাবে তাপপ্রবাহ চলছে, ভীষণ অবস্থা খারাপ। তাও কিছু করার নেই, কিছু মানুষকে পেটের টানে জীবিকার জন্য প্রত্যেক দিন বেরোতেই হচ্ছে। তাদেরকে ঈশ্বর ভালো রাখুক, এইটাই আমি চাই। বেশি বেশি করে জল খাও, ঠান্ডা খাবার খাও। ঠান্ডা মানে আবার রোজের রোজ আইসক্রিম খেতে জন্য, তাহলেও কিন্তু মরবে। যাই হোক, আবার বলবে প্রিয়াদি 50 বার মরবে মরবে করছে। আমার মা এরকমভাবে বলে, তো মায়ের শুনে শুনেই আর কি আমিও এরকমটাই হয়ে গেছি। ডাবের জল খাবে, আর যাই হোক যা যা ঠান্ডা জিনিস আছে সেগুলোকে খেয়েও শরীরটাকে ঠান্ডা রেখো। ওই অত বিরিয়ানি টিরিয়ানি মোমো খাবো ওইসব পাল্লায় এখন একদম পড়ো না। তোমাদের জন্য গরমে বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, ভাবতেও পারবে না মাথা দিয়ে কী হারে ঘাম নাপছে। না গো, তোমাদের শুনিয়ে শুনিয়ে বলছি না, আমার নিজেরই খুব ভালো লাগে ভিডিও দিতে। তোমরা জানিও তো আমার এই মেকআপটা আজকে কেমন লাগলো। আর আমি একটু এরকম ক্যাজুয়ালি হয়ে কথা বলছি তোমাদের সাথে, এটা কি তোমাদের ভালো লাগছে নাকি তোমাদের বিরক্তিকর লাগছে? যে কি ভ্যাজ ভ্যাজ করে বকছে রে বাবা মেয়েটা। তোমরা এখন তোমাদের গরমের দিনগুলো কিভাবে কাটাচ্ছ আমাকে একটু জানিও তো। আর এই গরমে তো আমাদের ব্রাইডাল করতে যেতে হয়, শরীর টরীর বড্ড অসুস্থ হয়ে যায়। শুধু আমার না, আমার সাথে যে সমস্ত আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলি, মানে আমার অ্যাসিস্ট্যান্টগুলো যায়, তাদেরও না বড্ড শরীর খারাপ হয়ে পড়ে। তো তোমরা এরকম গরমের দিনে বাইরে বেরোলে কী কী প্রিকশন নিচ্ছ, কী করছো না করছো, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। কারণ এরকম অনেক জিনিস হয় যেগুলো আমরা জানি না, বহু মানুষের কাছ থেকে শিখতে পারি। তো তোমাদের যদি কিছু জানা থাকে আমাদেরকে একটু জানিও, তো আমাদের হেল্প হয়। কারণ ওই দুপুরবেলা দুটো এরকম সময় বেরোতে হয়, তো সেই টাইমটায় যে কী হারে লু বয় আর কী হারে যে শরীরটা খারাপ খারাপ লাগে কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমাদের কাছ থেকে যদি ভালো কিছু জানতে পারি সেটা আমরাও না হয় কাজে লাগাবো আমাদের। প্রোডাক্টগুলো কিন্তু আমি সবটাই মেনশন করে দেবো, যেরকম সবসময় করি। প্রিয়াদি প্রিয়াদি করে কেউ মাথা খারাপ করবে না, একটুখানি ডেসক্রিপশানটা দেখবে, ঠিক আছে? তারপরে যদি কিছু আমি না দিয়ে থাকি তখন সেটা কমেন্টে জানিও। আর কমেন্টে শুধু প্রোডাক্ট ছাড়া কী জানাতে হবে? জানাতে হবে যে ভিডিওটা কেমন লাগলো, আমাকে দেখতে কতটা সুন্দর লাগছে না লাগছে, এগুলো তো সব জানাতেই হবে, না হলে তো আমি ভিডিও দেবোই না। এগুলো হচ্ছে আমার কাছে কী বলবো, ড্রাগসের মতো, মানে তোমাদের কমপ্লিমেন্ট আমার কাছে ড্রাগসের মতো।
ওরে বাবারে এসব ড্রাগস ফ্রাগস বলছি আবার না, আমার ভিডিওটা কপিরাইট ফেলে দেয়, উল্টোপাল্টা করে দেয়। যাই হোক, বিশ্ব সুন্দরী সেজে তোমাদের সামনে তোমাদের দিদি চলে এসেছে। এখন না ছোট বড় যেখানেই যাই মানে সবাই দিদি বলে, কী যে মজা লাগে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও। টাটা সবাইকে, সবাই খুব ভালো